দেখো দেখো আজকে আমাদের বাড়িতে আসলোটা কি। তো আজকে এসছে বান্ধবীর বর আর তার ছেলে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেই জন্য দেখো বান্ধবী দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে। মানে আমার ঘরে তো কিছু নেই, সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসছে। আর আজকে শনিবার, সে তো যেহেতু ভাত টাত আর করবো না, ভাবলাম রাত্রে তাহলে পরোটা আর তার সাথে আলুর দম করবো। আর এই যে আমি এদিকে ময়দা মাখছি আর এদিকে ওরা সব কাটাকুটি করছি। সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু মজাটাই আলাদা হয়। আর আমার বর দেখো বসে বসে ভিডিও করছে, না না ও কিন্তু অনেক কাজ করেছে। তারপরে আমি বললাম তোরা হচ্ছে পরোটার দিকে যা আর আমি হচ্ছে আলুর দমটা করে নিচ্ছি। তো এইদিকে টক দই দিয়ে আলুর দম করবো, আর আগের থেকে তো ময়দাটা মেখে রেখে দিয়েছি যাতে ভালোভাবে নরম হয়, সেই জন্য। আর আলুর দমটার মধ্যে দিয়েছি হচ্ছে মটরশুঁটি, আদা, জিরে, টমেটো পেস্ট, আর তার সাথে একটু টক দই দিয়েছিলাম। আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। আর এদিকে আলুর দম কমপ্লিট, এইদিকে আমার বর আর আমার বান্ধবী বেলে দিচ্ছে, বর হচ্ছে ভাজছে। আর এক একটা মানে ভাজা কি বলবো, পরোটা একটা এদিক চলে গেছে, একটা ওইদিকে চলে গেছে। তারপরে লাস্টে গোল গোল হয়েছিল। আর বাচ্চা দুটোকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই রাত হয়েছে, 10টা বেজে গেছিলো। আর আমার বান্ধবী দেখো এখানে কী সুন্দর করে আমার বাসনগুলো মেজে দিচ্ছে যাতে আমার কষ্ট না হয়। আর এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি বাসন টাসন মেজে। এদিকে মানে কি বলবো, আজকে আলুর দমটা আর পরোটাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর আমার বরের তো কাঁচা লঙ্কা ছাড়া চলে না, মানে কাঁচা লঙ্কা এত পরিমাণে খেতে পারে। আর এইদিকে আমিও খাচ্ছি, আর আচার নিয়েছিলাম সাথে, আর ছিল টক দই। আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, বান্ধবীরা চলে যাচ্ছে কারণ অনেকটা রাত হয়ে গেছে, 10:30টার মতন বেজে গেছিলো। তো ওরা এখন চলে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।